একটুখানি বিকালের জলখাবার বানাবো, তার জন্য কিছু জিনিস ভিজিয়ে রাখছি। এই যে মটর দানা 1 মুঠো, কালো চানা ছোলা 1 মুঠো, সাদা ছোলা 1 মুঠো, মুগ ডাল 1 মুঠো, কালি ডাল 1 মুঠো, আর দেব রাজমা 1 মুঠো। এইগুলোকে ওভারনাইট মানে সারা রাত জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা একবার ধুয়ে নিয়ে ভালো করে জলটাকে ফেলে দেব। দেখো আমি ধুয়ে নিয়ে জলটা ফেলে দিলাম, এরকম হাতে জল লেগে রয়েছে। এবার আমি আর একটু জল দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে দেব। কালকে যখন বানাবো এই চাটটা, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। এই ওঠা হলো, আর আজকে এখন খাবো চা বিস্কিট, তারপরে দিন শুরু হবে। এই যে চা, লিকার চা আর বিস্কিট, এখন এটা খাবো। কালকে ভিডিও দিতে পারিনি, কাল শরীরটা খুবই খারাপ ছিল, তো আজকে একটু ভালো আছি। এখনো সেই জোশটা আসেনি, তবে আস্তে আস্তে দিন যত মানে হবে হয়তো ঠিক হব। কালকে তো আমি একদম উঠতেই পারিনি বিছানা থেকে, শরীরটা এতই খারাপ ছিল। আমার এরকমই চলতে থাকে, একদিন ভালো একদিন খারাপ, কোনো ব্যাপার না, তাই না? মানুষের জীবন মাত্রই ভালো খারাপ দুটোই থাকে। বন্ধুগণ, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালের জলখাবার, নাশপাতি, আম, একটু ছানা, স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, ডিম সিদ্ধ। নমিতা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে, এর দুটো করে দিয়ে গেছে নমিতা। এর মধ্যে ভাত আছে, আর এখানে আছে প্যান্থারের চিকেন। এখন আমি করব একটু আলু পোস্ত। হ্যাঁ, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এখন আমার মেয়ে একটা সংকল্প করেছে, তো ও এখন 14 দিন নিরামিষ খাবার চলবে, সেজন্য বেশিরভাগটা মাছ আমরা খাবো, কিন্তু ও তো নিরামিষ খাবে, ওই জন্য একটুখানি ঝিঙে আলু পোস্ত করে দিই। সব রান্নাই নিরামিষ হচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়া, আলুর দমও পেঁয়াজ রসুন ছাড়া। আবার তোমার কচুর শাক যেটা হয়েছে ছোলা দিয়ে, ওটাও নিরামিষ। আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ওটাও নিরামিষ হবে। ডাল করা আছে, ব্যাস। ঝিঙে আলু পোস্তটা আমি কি করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষের তেল বেশি দিনই, দেখো
2 চামচ মতন দিয়েছি সর্ষের তেল। দেখো 5 ফোড়ন, 5 ফোড়নের মধ্যে 5টা ফোড়ন নেই, হ্যাঁ, এর মধ্যে আছে তোমার মেথি, মৌরি আর কালো জিরে। আমার আবার সব জিনিসটা ভালো লাগে না, ওই তোমার জিরে, রাঁধুনি, এদের গন্ধ সব তরকারিতে ভালো লাগে না। যে তরকারিতে প্রয়োজন হয় তখন মিশিয়ে দিই, আলাদা করে রাখা আছে, এই জন্য আমি এটা করে রেখেছি। মেথি, মৌরি আর কালো জিরে, কালঞ্জি যেটাকে বলা হয়, এটা দিলাম। দেখো গ্যাসটাই জ্বালাতে ভুলে গেছি। আর দেব একটা শুকনো লঙ্কা ভেঙে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটুখানি ভেজে নেব আগে। দেখো ফ্রেন্ড, বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেব, সব দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এবার দিয়ে দেব নুন। গ্যাসটাকে স্লো করে দেবো। গ্যাসটা স্লো করে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঝিঙে থেকে জল বেরোবে, কতটা জল বেরোয় দেখি, তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন দেবো, যদি আলু সিদ্ধ না হয় তখন। 10 মিনিট পর আসছি, দেখি। এবার 10 মিনিট হয়ে গেছে, দেখো কত জল বেরিয়েছে। আমাকে আর জলই দিতে হয়নি এক্সট্রা, ঝিঙের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে একদম। একটুখানি ঘেঁটে দিলাম আলুটা, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি পোস্তটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, এই পোস্তটা আবার দিয়ে দেবো। এবার পুরো নেড়ে নেব। পোস্ত দেওয়ার পরে না বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে পোস্তর যে সেন্টটা ওইটা তোমার চলে যায়, তো তখন আর পোস্তর কোনো খেতে ভালো লাগে না। 1-2 মিনিট ফুটিয়ে নেব, ব্যাস। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, 1 চামচের মতন। তেলটাকে একটু মিশিয়ে নেব, ব্যাস আমার পোস্ত, ঝিঙে আলু পোস্ত রেডি। গ্যাস বন্ধ করে দিলাম, একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর এটা
সার্ভিং বাউলের মধ্যে নামিয়ে রেখে নেব। এত গরম, একটু কিছু রান্নাঘরে রান্না করতে গেলেই একদম ঘেমে অস্থির হয়ে যায়। মানুষ কি করে রান্না বাড়ি করবে? হ্যাঁ, একটা পদ রান্না করতে গিয়েই এই অবস্থা, 4-5টা পদ যারা রান্না করছে তাদের কি অবস্থা বোঝো। রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন সেদ্ধ করে নিয়েছি। এখন সন্ধেবেলা হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, তো ওরও খিদে পেয়েছে, চা বিস্কিট দিলাম, ওটা খেলো। এখন একটু হালকা ফুলকা কিছু খেতে হবে, আমারও খিদে পাচ্ছে। তো এই ছোলার চাট বানিয়ে নেব, এটাই খাবো দুজন মিলে। তোমাদের সাথেও শেয়ার করছি, এটা বাচ্চারাও খেতে ভালোবাসে। হ্যাঁ, বাইরের কেনা খাবারের থেকে এরকম একটা মুখরোচক খাবার বানিয়ে নিয়ে খেলে পরে এটা হেলদিও হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও নয়, পেটও ভরে, আর প্রোটিন ভিটামিন সব কিছুই থাকছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও বাড়িতে করে খেতে পারো। এই দেখো, আমি শসাটা নিয়ে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি, আর একটা টমেটো নিলাম, আর একটা পেঁয়াজ আছে ছোট্ট মতন। তো আমি এটাকে কেটে নেব। সিদ্ধ করে নিয়েছিলাম, এটা এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধটা। ছেলেও আসবে অফিস থেকে, ও খাবে। মেয়ে জিমে গেছে, আজকে আমি জিমে যাইনি। আমি বললাম না কালকে থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আজকে রেস্ট নিয়ে নিয়েছি। কাল আবার আমার কেমো আছে, তো কালও চলবে, পরশুও চলবে কেমো। এই জন্য আমার এই 2-3 দিন এখন জিম যাওয়া বন্ধ। এর মধ্যে দিয়ে দেব চাট মশলা, সন্দক লবণ, ব্ল্যাক সল্ট যেটাকে বলা হয়। এই দেখো সবকিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আবার মিক্স আপ করে নেব। এর মধ্যে আমার ধনিয়া পাতা দিতে ভালো লাগে না, তোমরা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারো। আর আমার ঘরে লেবুও শেষ হয়ে গেছে, তো আমি লেবু দিচ্ছি না, তোমরা লেবু দেবে। কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দেবে, আমি লঙ্কা খাই না, স্পাইসি খাওয়ার মানা বলে। এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দেব একটু ভাজা গুঁড়ি মশলা আমি বানিয়ে রেখেছি, এর মধ্যেই আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এই যে একটুখানি ভাজা গুঁড়ি মশলা করে রেখেছি, তো এটা একটুখানি ওপর থেকে ওকে দিয়ে দেবো। এই আমার তৈরি হয়ে গেল চাট।
তোমরাও বানিয়ে খাবে, কেমন হচ্ছে বলবে, খেয়ে আমাকে জানাবে যে কেমন খেতে হচ্ছে, খেতে লাগলো আমার রেসিপি। হ্যালো বন্ধুরা, আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না। হ্যাঁ, আজকে গেছিলাম আমাদের গানের গ্রুপের, স্বরলিপি গ্রুপ আছে একটা গানের গ্রুপ, ওখানে একজনের বেবি হয়েছে। আগের দিনই আমি বলেছিলাম, দেখিয়েছিলাম, আমি ওর জন্য গিফট কিনেছি, তো ওটা দিয়ে এলাম। তো আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করলো না তোমাদের সাথে কথা বলতে, ওই জন্য তখন আর আসতে পারিনি। তো এখন এলাম, আজকের ব্লগটা এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে। চলো আজকে তাহলে আসি।